আসসালামু আলাইকুম। এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের হাফ ইয়ারলি এক্সামের সাজেশন নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ইংরেজি সাজেশনে তোমাদের 4টা টাস্ক থাকবে। প্রথম টাস্ক একটা গ্রুপ ওয়ার্ক থাকবে, সেখানে তোমার 4 থেকে 5 জনের একটা গ্রুপ ওয়ার্ক করতে বলা হবে। সেখানে একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, সেই প্যাসেজ থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এরকম যেমন হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন। তোমার এলাকার সবুজ রাখতে কী করতে পারো, এমন কিছু পয়েন্ট নোট করো। আমি একটা সাজেস্টিভ অ্যান্সার তৈরি করেছি, এটা তোমাদের এখানে লিখলাম। যেমন কিপিং ওয়ার কমিউনিটি গ্রিন ইনভলভস টকিং actions to protect and enhance the local environment. Here are several steps we can take. Promote recycling and waste reduction. পুনর্ব্যবহার এবং বর্জ্য হ্রাস প্রচার করুন। কনজার্ভ এনার্জি অ্যান্ড ওয়াটার। শক্তি এবং জল সংরক্ষণ করা। সাপোর্ট লোকাল অ্যান্ড সাস্টেইনেবল এগ্রিকালচার। স্থানীয় এবং টেকসই কৃষিকে সমর্থন করা। প্রোটেক্ট অ্যান্ড এনহান্স গ্রিন স্পেস। সবুজ স্থান রক্ষা এবং উন্নত করা। এডুকেট অ্যান্ড ইনভলভ দ্য কমিউনিটি। শিক্ষিত সমাজ গ্রহণ করা। সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন। টেকসই পরিবহন। রিডিউস কেমিক্যাল ইউজ। রাসায়নিক ব্যবহার কমানো। প্রোটেক্ট ওয়াটারের জলপথ রক্ষা করা। ফস্টার এ গ্রিন ইকোনমি। একটি সবুজ অর্থনীতি গড়ে তোলা। আমি তোমাদের অর্থগুলো দিয়ে দিই বোঝার জন্য, কিন্তু তোমরা বাংলাটা না লিখলে চলবে। এরপরে তোমার টাস্ক 2-তে বলা থাকবে যে ফাইন্ড আউট 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড দেয়ার নাউন্স ফ্রম দ্য প্যাসেজ। ওই প্যাসেজের মধ্যে তোমার 5টা অ্যাডজেক্টিভ এবং তার সাথে রিলেটেড 5টা নাউন খুঁজে বের করতে হবে। আমি লিখে দিয়েছি এখানে, দেখো। অ্যাডজেক্টিভ আছে পপুলার, অ্যাওয়ার, লোকাল, বিজি, ইন্ডিভিজুয়াল। আর নাউনে আছে ফেরিস, ইম্প্যাক্ট, গ্রুপস, আইটেমস, ডেজ, কার্বন ফুটপ্রিন্ট। তার স্থিতি দেখো, যেহেতু তুমি তোমার এলাকার সবুজ দেখতে, সেজন্য তোমার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে একটা ডায়লগ তৈরি করা প্রয়োজন। এখন তুমি তোমার ওই এলাকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, নেতা আছে, তার সাথে কথা বলে কমপক্ষে 5টা প্রশ্নবোধক বাক্য তৈরি করবা। সে ধরনের কোশ্চেন মার্ক করা থাকবে। যেমন দেখো, এই আমি প্রশ্নগুলো তৈরি করে দিয়েছি। হোয়াট ক্যান উই ডু টু প্লান্ট মোর ট্রিজ ইন আওয়ার নেইবারহুড? হাউ ক্যান উই মেক ইট ইজিয়ার ফর এভরিওয়ান টু রিসাইকেল? ক্যান উই হ্যাভ মোর বাইক লেন্স অ্যান্ড সেফ প্লেসেস টু ওয়াক? What are some ways to reduce littering in our parks and streets? How can we get more people to use public transportation or carpool? তো এখানে তোমাদের এই যে এ নাম্বার তো গেলাম, বি নাম্বারে তোমার কতগুলো মানে এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে একটি কাল্পনিক কথাগুলো লিখো, যেখানে তোমার লেখায় নির্মিত বিষয় অন্তর্ভুক্ত হবে। যেমন আর্টিকেলের সঠিক ব্যবহার, ফুল স্টপ বসানো, বিবৃতিমূলক বাক্য যেখানে প্রয়োজন রয়েছে এবং ফর্মাল এক্সপ্রেশন দেখানো দরকার, সেখানে দেখাবে। লেখা অবশ্যই ছোটদের মতো হতে হবে। আর অ্যান্সারটা এরকম যে আমি করে দিয়েছি তোমার, দেখো ডায়লগটা যে তুমি যখন নিজে বলো, হাই মিস্টার জনসন, থ্যাংক ইউ ফর টকিং টু মি অ্যাবাউট হাউ উই ক্যান মেক আওয়ার কমিউনিটি গ্রিনার। তারপরে তুমি মিস্টার জনসন বলে, হ্যালো, আই এম গ্ল্যাড ইউ আর ইন্টারেস্টেড ইন হেল্পিং আওয়ার এনভায়রনমেন্ট। হোয়াট উড ইউ লাইক টু আস্ক? তারপর তুমি বলে, ফার্স্ট, হোয়াট ক্যান উই ডু টু প্লান্ট মোর ট্রিজ ইন আওয়ার নেইবারহুড? মিস্টার জনসন বলবে, we can organize a tree planting day where everyone in the community can come together plant trees. We can also ask the local school to join us and teach the students how to care for the trees. তুমি বলবে, that sounds like a lot of fun. How can we make it easier for everyone to recycle? Mr. Johnson, we could put more recycling bins in convenient places and around the neighborhood. We can also hand out flyers that explain what items can be recycled and what cannot. তুমি বললো, that would be very helpful. Can we have more bike lanes and safe places to walk? Mr. Johnson, yes, we can ask the city council to add bike lanes and fix the sidewalks. This will make it safer for people to ride bikes and walk. তুমি বললে, that's a great idea. What are some ways to reduce littering to in our parks and streets? Mr. Johnson বলল, we can organize clean up days where volunteers help pick up trash. We also should put more trash can in parks and on streets. Teaching children at school not to litter is important too. তুমি বলবে, those are really good ideas. Finally, how can we get more people to use public transportation or carpool?
Mr. Johnson, we can tell people about the benefits of using buses and carpooling, like saving money and reducing pollution. If the buses come more often and on time, more people might use them. তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে প্রত্যেকটি ভিডিও পাওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই একটি লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করা তোমার সকল বন্ধুর কাছে। আর আমি অনুবাদটা করলাম না, সময় খুবই কম, যেহেতু তোমাদের হাতেও সময় কম, তাই দ্রুত ভিডিওটা করছি। লাস্টে একটা অংশ রয়েছে, থ্যাংক ইউ মিস্টার জনসন, আই এম এক্সাইটেড টু হেল্প মেক ইউর কমিউনিটি গ্রিনার। মিস্টার জনসন বলছে, ইউ আর ওয়েলকাম, আই এম গ্ল্যাড ইউ ওয়ান্ট টু হেল্প, টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স। 4 নম্বর টাস্কে তোমাদের কিছু কাজ করতে বলবে। একটা কবিতা দেওয়া থাকতে পারে, সেই কবিতা থেকে কয়েকটি পংক্তি বা স্টানজা আছে এবং স্টানজা নিতে সেদের রাইমিং ওয়ার্ড খুঁজে বের করতে বলবে, তোমরা সেটা করে নেবা। মানে একটি কবিতা থাকতে পারে, সেখানে প্রশ্ন হতে পারে যে এখানে কয়টি পংক্তি বা স্টানজা আছে এবং কবিতার প্রথম স্টানজা কপি করো এবং সেখান থেকে রাইমিং ওয়ার্ড খুঁজে বের করো। যেমন আমি অ্যান্সারটা করে দিয়েছি, এটা নমুনা অ্যান্সার। দ্য পোয়েম হ্যাজ 3 স্টানজাস। হিয়ার ইজ দ্য ফার্স্ট স্টানজা। One never knows how far a word of kindness goes. One never sees how far a smile of friendship flees. Down through the years, the deed forgotten reappears. The rhyming words in the first stanza are knows and goes, sees and flees, years and reappears. অ্যান্সার বিতে তোমাদের দুইটা এ কলম আর বি কলম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5টা শব্দ নিতে হবে। যে শব্দ এ কলমে যে শব্দের সাথে বি কলমের ছন্দের মিল থাকে, এরকম 5টা শব্দ খুঁজে বের করতে। যেমন এখানে নোস, এখানে আছে গোস, সিস ফ্লিস, ইয়ার্স রিপিয়ার্স, স্টার ওয়ার্ড, টেল ওয়েল। আমি মিলিয়ে দিয়েছি, তোমরা এভাবে মিলিয়ে নেবা। তারপর সিনেমার যে কবিতা থেকে 5টি মানে সামারি, তোমাদের সামারি লিখতে হবে, মানে সারাংশ। কবিতা 5টি বাক্য কিন্তু সামারি লিখতে হবে। তো আমি সামারি সেন্টেন্স ফর লিভিং গ্রিনে লিখে দিয়েছি। সাস্টেইনেবল লিভিং is a popular concept where individuals aim to reduce their environmental impact. Greening one's lifestyle involves recognizing our relationship with the environment and others, engaging with the community by talking to neighbors and supporting local groups helps extend green practices beyond individual efforts. Simple actions like buying locally produced items and reducing car use contribute to environmental protection and community well-being. By working together and making small changes, communities can significantly improve their sustainability and foster stronger relationship. তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ইংরেজির সাজেশন ভিডিও উত্তর। আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে এবং তোমরা এভাবেই তোমাদের উত্তরগুলি সাজালে তোমরা সর্বোচ্চ নম্বর পাবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবা এবং প্রত্যেকে একটি করে লাইক দেবা ভিডিওতে এবং কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার করতে ভুল করবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।